দিল্লি বিস্ফোরণে যে পাকিস্তানের হাত রয়েছে এটা মোটের উপর স্পষ্ট। গোটা বিশ্ব বুঝতে শুরু করে দিয়েছে যে এই বিস্ফোরণের পেছনে হাত ছিল পাকিস্তানে, আর তারপরই সুর বদলাতে শুরু করে দেয়। সুর ইদানিংকালে যে বদলেছে সে হচ্ছে আমেরিকা। আপনারা দেখেছিলেন 10 তারিখ যখন বিস্ফোরণ হয় সেই সময় আমেরিকার তরফ থেকে বলা হয় এটি বিস্ফোরণ, এটাকে নাশকতা বা সন্ত্রাসী হামলা এমন কিচ্ছু বলা হয়নি। মানে এমনটা দেখানো হয়েছিল যে এটা কোনো ধরনের দুর্ঘটনা, এটা ঘটানো হয়েছে তা নয়, এটা দুর্ঘটনা। তারপর যখন ভারতের তদন্ত শুরু হলো, ধাপে ধাপে কয়েকটা দিন পেরোলো, তখন কিন্তু বোঝা গেল যে না, এটা দুর্ঘটনা নয়, এর মধ্যে বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে। আর তারপরই আমেরিকা তার গলা নামাতে শুরু করে দিল। নমস্কার, আমি শান্তনু, এনটিভি ডাব্লিউবিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমেরিকা দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের তদন্তে এবার সাহায্যের প্রস্তাব দিয়েছে। ভারতকে বলছে যদি মনে হয় যে আমাদের সাহায্যের প্রয়োজন আছে, আপনারা সাহায্য নিতে পারেন, আমরা প্রস্তুত। অপরদিকে সেক্রেটারি অফ স্টেট আমেরিকার মার্কো রুবিও, তিনি আবার আরেকটা কথা বলছেন। তিনি বলছেন যে ভারতের দক্ষ পেশাদার তদন্তের প্রশংসা করছেন তিনি। I mean, we're aware of the potential that holds, but I think the Indians need to be commended. They've been very measured and cautious and very professional in how they're carrying out this investigation. That investigation continues. It clearly was a terrorist attack, and it was a car loaded with highly explosive materials that detonated and killed a lot of people. But I think they're doing a very good job of carrying out an investigation, and I think when they have facts, they'll release those facts. So, but clearly, I mean, we're aware of the potential that it has, and so we spoke about that a little bit today, the potential that it has to become something broader. But I think we're going to await to see what their investigation reveals. We've offered to help, but I think they're very capable in these investigations. They don't need our help, and they're doing a good job. And I thought they were very measured and professional in how they've approached it, as they usually are. মানে ভারত যে খুব ভালো তদন্ত করবে সে নিয়ে কোনো সন্দেহ নেই, তাহলে কেন আবার সাহায্য করতে চাইছো? পুরো বিষয়টি বোঝাচ্ছি আপনাদের। এই যে ঘটনা হয়েছে, এই ঘটনাটি মোকাবেলা করার জন্য ভারতের ওপর আবার আস্থাও রেখেছে আমেরিকা। এই সপ্তাহে দিল্লিতে যে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে তার তদন্তে ভারতকে সহায়তা করার প্রস্তাব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই বিষয়টিকে নিয়ে একাধিক প্রতিবেদন বেরিয়েছে এবং তারই সঙ্গে আবার এটাও বলছে যে ভারত খুব দক্ষ এবং ভালোভাবে কাজ করছে, তাদের হয়তো আমাদের সাহায্যের প্রয়োজন পড়বে না, এটাও বলেছে তারা। ইন্ডিয়া টুডের এই প্রতিবেদনটি দেখুন কি লিখেছেন তারা। তারা লিখেছে দে ডোন্ট নিড আওয়ার হেল্প, মার্কো রুবিও প্রেজেন্স ইন্ডিয়া হ্যান্ডেলিং অফ দিল্লি ব্লাস্ট। একদিকে বলছে যে আমাদের সহযোগিতার ভারতের প্রয়োজন নেই, আবার বলছে ভারত এই পুরো বিষয়টি খুবভাবে হ্যান্ডেল করতে পারবে, কিন্তু তা সত্ত্বেও বলছে যদি আরো কিছু সহযোগিতার দরকার পড়ে আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে জানাবেন, আমরা সহযোগিতা করব। এখানে দুটো বিষয় আপনাকে দেখতে হবে। প্রথম বিষয়, আমেরিকা প্রথম দিন অর্থাৎ ব্লাস্টের পরে যে কথা বলেছিল এখন আবার বলছে তদন্তের কথা। যদি শুধু দুর্ঘটনাই হয় তাহলে তদন্তের প্রশ্ন কেন আসছে? আমেরিকা এখন নিজেকে বদলাচ্ছে, তারাও বুঝতে পারছে, বুঝতে আগেও পারত, কিন্তু যেভাবে প্রমাণগুলো সামনে চলে এসেছে আর পিছু হওয়ার কোনো জায়গা নেই। সেই কারণেই বলছে যে আমরাও আপনাদের সহযোগিতা করতে পারি। এবং একই সঙ্গে ভারতের তদন্তকারী সংস্থাগুলির পেশাদারিত্বকে প্রশংসা করেছে যে খুব ভালোভাবে ওরা কাজ করতে পারছে। আর একটা জিনিস, পাকিস্তানকে একটা ছোট্ট বার্তা, কারণ কয়েকদিন ধরেই পাকিস্তান একটু বেড়ে খেলছিল। কেন খেলছিল? তার কারণ
তারা এটা ভাবছিল যে আমেরিকা আমাদের সঙ্গে রয়েছে। আমাদের দেশের প্রধান জঙ্গি আসিফ মুনির তাকে সঙ্গে করে নিয়ে ডোনাল্ড ট্রাম্প খাওয়া দাওয়া করছে, মানে এটাই যে ডোনাল্ড ট্রাম্প আমাদের সঙ্গে রয়েছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প কারো সঙ্গে থাকে না। যারা আমেরিকান তাদের সঙ্গেও ডোনাল্ড ট্রাম্প থাকে না। তিনি শুধুমাত্র নিজের স্বার্থ ছাড়া আর কিচ্ছু বোঝে না। কয়েকদিন ধরেই একাধিক ভিডিও পাকিস্তান থেকে আসছিল, সেখানে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর যারা প্রধান তারা এটা বলতে শুরু করে দিয়েছিল যে এটাই নাকি মোক্ষম সময়, এই সময় নাকি আমেরিকা তাদের সঙ্গে আছে। তারা ভেবে নিয়েছিল যে তারা যা খুশি করুক আমেরিকা আছে তাদের সেভ করে নেবে। আর মার্কো রুবিওর এই কথায় তাদের একটা বার্তা পৌঁছলো যে আমরা কিন্তু এবার ঘুরছি, ঘোরা ছাড়ার কোনো উপায় নেই। কারণ ভারত যেভাবে চেপে ধরেছে, গতকালের ভিডিও আপনারা সবাই দেখেছেন, এবং সেখানে কিভাবে জৈশে মোহাম্মদের প্রধান তিনি পালিয়ে গিয়েছে আজারবাইজান, তার মানে আপনাকে বুঝতে হবে যে ভয় ভীতি পাকিস্তানের যথেষ্ট বেশি পরিমাণে ধরে গিয়েছে, যথেষ্ট বেশি পরিমাণ। পাকিস্তানকে বুঝিয়ে দেয়া হলো যে বাবা অন্যায় কাজ যখন করছো তোমরা আমার কথায় নাচো, আর অন্যায় কাজ যখন করছো তখন কিন্তু আমি আর নেই, তোমাদের পাশ থেকে সরে যাব। আর এটাই তো আমেরিকা করে। আমেরিকা পাকিস্তানকে শুধুমাত্র নিজেদের হাত হিসেবে কাজ করে, ধোয়ার হাত। গোরারা তো মরবে না রে বাবা, মরবে এই পাকিস্তানিগুলি। পাকিস্তানিকে গাজায় পাঠিয়ে দিচ্ছে, পাকিস্তানিকে অন্য কোথাও পাঠিয়ে দিচ্ছে, পাকিস্তানিদের দিয়ে আফগানিস্তান দখলের চেষ্টা চালাচ্ছে। কে মরছে? আমেরিকার কেউ মরে? মরবে এই পাকিস্তানিগুলো। আর পাকিস্তানিগুলোকে ধোয়ার কাজে লাগাচ্ছে আমেরিকা। এইটা মোটা মাথার পাকিস্তানিরা বুঝছে না। এবার কিন্তু পরিস্থিতি বদল ঘটবে। ভারত যেভাবে বিভিন্ন রকম দিক থেকে ঘিরতে শুরু করেছে, যেভাবে তারা তদন্ত করছে, তদন্ত প্রক্রিয়া এই কদিনে যেভাবে অগ্রগতি হয়েছে তাতে খবর আমেরিকার কাছেও আছে। এইবার কাগজপত্র নিয়ে গোটা বিশ্বের মুখে ভারত ছুঁড়ে মারবে, দেখাবে যে দেখুন এর পেছনে কারা রয়েছে, কাদের ইন্ধনে ভারতে এই ধরনের ব্লাস্ট হয়ে গেল। এটা গোটা বিশ্বকে দেখাবে, ইনক্লুডিং আমেরিকাও। এবং তারপরে শুরু হবে প্রত্যাঘাত। কারণ ভারত বলেই দিয়েছে যে কোন রকম জঙ্গি সংগঠন যদি ভারতে কোন রকম কাজকর্ম করে আর তাতে যদি মানুষের মৃত্যু হয় তাহলেই যুদ্ধ। সেটাই হতে চলেছে। এখনো পর্যন্ত ভারতের তরফ থেকে, ভারত সরকারের তরফ থেকে একটি কথা বলা হয়নি এই প্রসঙ্গে। শুধু একটা কথা বলা হয়েছে, সে প্রধানমন্ত্রী বলুন, স্বরাষ্ট্রমন্ত্রী বলুন, এরা কিন্তু একটা কথাই বলছে শুধুমাত্র যে এর পেছনে যারা রয়েছে তাদের কাউকে ছাড়া হবে না। কোনো দেশের নাম নেয়নি। অপরদিকে পাকিস্তানকে দেখুন বাঁচার জন্য কি কি করছে। নিজেদের দেশেই নিজেদের মানুষজনকে মেরে বলছে দেখুন আমাদের এখানে বিস্ফোরণ ঘটে গিয়েছে। যদি ভারত একটু মাপ করে আর কি। পাকিস্তানের প্রধানমন্ত্রী সেখানকার বিস্ফোরণের জন্য ভারতকে দায়ী করে দিল। তারপর সেখানকার সেনা প্রধান জঙ্গি আসিফ মনির বললেন যে না 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 সেটা সিলিন্ডার ব্লাস্ট হয়েছে, গতকালের ঘটনা। প্রথমে বলে দিল ব্লাস্ট হয়েছে, তারপরে বলে দিল আফগানিস্তান করেছে, তারপরে বলে দিল আফগানিস্তানকে মদত করেছে ভারতবর্ষ, এবং গতকাল আবার বলছে না না সিলিন্ডার ব্লাস্ট হয়েছে। ভেবে দেখুন কত রকম কথা, কটা মুখ, কোন মুখ দিয়ে খায় আর কোন মুখ দিয়ে পটি করে এদের ঠিক নেই। ওই একই জিনিস, যে মুখ দিয়ে পটি করে সেই মুখ দিয়ে এরা খায়। এটাই হচ্ছে এদের গল্প। এখনই সার্চ করে দেখুন, দেখুন কথার কত পরিবর্তন। ভারত কিন্তু চুপ, একটা কথা পাকিস্তানকে বলেনি। এবার যে কথাটা পাকিস্তানকে বলা হবে সেই কথাটা তাদের শুধু গায়ে ঢুকবে না, এবার তাদের শরীরের অংশ কাটবে। আর একটা বিষয়, এই যে G7 বৈঠক চলছে, আপনারা সবাই জানেন কানাডায় চলছে। সেখানে আমাদের পররাষ্ট্রমন্ত্রী সেখানে গিয়েছেন এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কো রুবিও কথাও বলেছেন। সেখানে দিল্লি ব্লাস্ট নিয়ে কথা হয়েছে এবং দিল্লি ব্লাস্টের সব রকম সহযোগিতার কথা যে বলা হয়েছে, এবং একই সঙ্গে যেভাবে ভারত তদন্ত করছে সেই ভারতের
তদন্তের আস্থা তারা রেখেছেন, এই বিষয়গুলো টুইট করেছে, উভয় পক্ষই টুইট করেছে। যেমনভাবে আমেরিকা টুইট করেছে, ঠিক একইভাবে জয়শঙ্কর তিনিও কিন্তু টুইট করেছে। এবং ভারতের সঙ্গে তাদের যে ডিল, ট্রেড ডিল, সেটাও খুব ভালো জায়গায় নাকি পৌঁছেছে, খুব তাড়াতাড়ি সেই ডিল হয়ে যেতে পারে এমন কথাও বলা হচ্ছে। তবে আমেরিকার এই ঘুরে যাওয়া, আমেরিকার ভারতের প্রশংসা করা, তদন্তকারী সংস্থাকে এক কথায় বলে দিল যে দারুণ কাজ করছে এবং তারা এই ধরনের কাজ করার জন্য দক্ষ পটু, আমেরিকা বলছে। বিষয়টা ভাবার যে হঠাৎ করে কিভাবে ঘুরে যেতে পারে আমেরিকা, এইভাবেই ঘুরে। যারা মনে করছিল যে আমার পিঠে তো ভাই হাত রয়েছে আমেরিকার, আমাকে কিচ্ছু করতে পারবে না, তাদের এখন রাতের ঘুম হারাম মার্কো রুবিওর এই বক্তব্যের পরে। খালি পাকিস্তানি মিডিয়াগুলোকে দেখবেন, হাসি পাবে আপনাদের, তাদের কাজকর্ম দেখে হাসি পাবেন যে কি কাজকর্ম। এতদিন খালি বলছে আমার বাবা আছে, পেছনে বাবা আছে। মানে এদের বিষয়টা কি দেখবেন, এই পাকিস্তানি বলুন বা পাকিস্তানের অবৈধ সন্তানদের কথাই বলুন, এদের একটা জিনিস দেখবেন, এরা সব সময় বলবে আমার এ আছে। এরা নিজে কেউ নয়, কিন্তু এদের নিজেরা পঙ্গু, একেবারে নপুংসক এরা নিজেরা। এদের কাজ হচ্ছে পেছনে কাউরির সাপোর্ট নিয়ে এগিয়ে যাওয়া, এছাড়া আর এরা কিচ্ছু পারে না। এতদিন চায়না করছিল, চায়না এখন শেষ, এখন আমেরিকা করছিল। এবার মার্কো রুবিওর এই বক্তব্য আসার পরে এবার কাকে তারা বাবা তৈরি করছে, এটা কিন্তু দেখার বিষয়। এটা দেখার জন্য আমাদের প্রস্তুত হতে হবে। একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে G7-এ, একাধিক বিষয়, সেখানে ইউক্রেন সংঘাত, পশ্চিম এশিয়ার পরিস্থিতি, ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল যে বিস্তার, সেটা নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু সবার মূলে সেই 10 তারিখে লালকেল্লার মেট্রো স্টেশনের সামনে যে বিস্ফোরণ, সেটা নিয়ে। পাকিস্তানের কিন্তু আর রেহাই নেই, পাকিস্তান কোনোভাবেই রেহাই পাবে না। গতকাল পর্যন্ত সন্দেহ ছিল মনের মধ্যে যে হয়তো এবারে বিষয়টি একটু অন্যরকম হতে চলেছে, কিন্তু আমেরিকা যেভাবে ঘুরলো তাতে তো ভাই বড় ধরনের চিন্তা তৈরি হয়ে গেল পাকিস্তানের। কি করবে এবার সেটাই দেখার বিষয়। জঙ্গি নেতা আজাহার, মৌলানা মাসুদ আজাহার, সে পালিয়ে গিয়েছে, গতকাল খবর করেছি। এইবার কোন খোপে লুকাবে আসিফ মুনির, সেটাও দেখার বিষয়। আর যেটা বড় বিষয়, এত বিস্ফোরক বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে, এর পেছনে কার কার হাত রয়েছে সবটা দেখা হবে। যাই হোক, আজকের প্রতিবেদন আপনাদের ঠিক কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর তারই সঙ্গে যেভাবে আমেরিকা ভারতের প্রশংসা শুরু করলো, এটা নিয়ে আপনাদের ঠিক কি বক্তব্য অবশ্যই বলবেন। তবে একটা বিষয়, আমেরিকা কিন্তু কারো নয়, নিজেদের স্বার্থ ছাড়া আমেরিকা কিচ্ছু দেখে না, এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।